আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং খুব পরীক্ষিত একটা জিনিস শেয়ার করব। তো যারা দেখবেন ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে আজকের ভিডিওটা একটু বড় হবে। যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে, আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো ভিডিওগুলো অনেক বেশি বড় হয় না। দেখা যায় মাঝে একটু ১২-১৩ মিনিট বা ১৪ মিনিট এরকম হয়ে যায়। যেকোনো ভিডিও হোক আর যার ভিডিও হোক, তো একটু যদি আমরা ধৈর্য ধরে দেখি, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক ছোট ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। তো খেয়াল করে দেখা যায় কি আমরা স্কিপ করে ১৩, ১৪, ১২-১৩ মিনিটের একটা ভিডিও ২-৩ মিনিটে নিয়ে আসি। তো এখান থেকে দেখা যায় অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায়। অনেকে হয়তো মনে করে যে একই কথা কেন বারে বলা হয় বা উম বললে অনেকের হয়তো ভালো লাগে না। কিন্তু বুঝানোর স্বার্থে বা কিভাবে কি করি এটা করতে গেলে কিন্তু একটু কথা বেশি বলতে হয়। তো যাই হোক ১ম এই শুরু করি। আমার যেই লাউ গাছটা ৩ দিন আগে আপনাদের সাথে শেয়ার করছি যে এরকম এই যে হঠাৎ করে অ্যা লতাগুলো এরকম নষ্ট হয়ে গেছে। ভালো গাছ হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো আমি তখন কি পদক্ষেপ গাছটার জন্য নিয়েছিলাম আর কি ব্যবহার করছিলাম। তো সেটা করার পরে এখন আমার লাউ গাছটার কি অবস্থা, তো সেটাই আজকে একটু শেয়ার করব ১ম এ। তো এই যে দেখেন যতটুকু লাউ গাছ ঢলে পড়ে গেছিল বা পাতাগুলো নষ্ট হয়ে গেছিল, ততটুকু কিন্তু আমি অ্যা ডগাটা কেটে দিছি। আর এই ডগাটা কেটে দেওয়ার পরে এটা হচ্ছে পরের ডগাটা। তা আলহামদুলিল্লাহ আজকে ২ দিন যাবৎ গাছটা কিন্তু মোটামুটি ভালো আছে। তো আবার দেখেন এই যে নতুন করে কিন্তু এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বের হওয়া কিন্তু শুরু হইছে। আগার দিকেও একটু বের হইছে। তো দেখেন আলহামদুলিল্লাহ বের হওয়ার সাথে কিন্তু এখান থেকে কিন্তু লাউও চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ তো যারা দেখতে চান পিছনে আমার ভিডিও আছে। একটু ২-১ টা ভিডিও পরে গেলেই দেখতে পারবেন যে লাউ গাছ ঢলে পড়া রোগ আ এবং তার সমাধান। কিভাবে করতে হয় বা আমি কি দিছি বা কি দিয়ে এইতটুকু আমি করলাম। তো পরে আবার আরেকটু শেয়ার করব কয়েকদিন পরে যে গাছটা আরেকটু কি পর্যায়ে আছে। তো হঠাৎ করে লাউ গাছের এই সমস্যাটা হয়ে যায়। আর টমেটো গাছেও এই সমস্যাটা হয়। তো আশা করি এই সেম ভাবে যদি কাজগুলা করা যায়, তাহলে কিন্তু আমাদের গাছগুলি আমরা একটু বাঁচানোর চেষ্টা করতেই পারবো। তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু আগাটা নষ্ট হয়েছে আমি অতটুকু কেটে ফেলে দিছি। আর এটা কারণ হচ্ছে যে গোড়ায় যদি কোনো সমস্যা হয় লাউ গাছের ইনফেকশন বা ফাঙ্গাস হয়, তাহলে দেখা যায় শিকড়গুলা উপরের দিকে খাবার আনতে পারে না। খাবারটা উপরের দিকে না আসার কারণে কিন্তু তখন দেখা যায় লাউ গাছগুলো এরকম নেতিয়ে যায়। যদি গাছে খাবার ঠিকমতো না পায় তাহলে কিন্তু গাছ ভালোভাবে বৃদ্ধি হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আমার এই পাশের লাউগুলি আপনাদের সাথে আগে একটু শেয়ার করি। খুব সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন আজকে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে একটা লাউ, এই লাউটা অবশ্য নিচে দিয়ে একটু চিকন হয়ে গেছে। তো এটা অনেক সময় বোরনের কারণে হয়। একটু বোরন যদি গাছে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় এই হাত থেকে কিন্তু বাঁচা যায়। তো আলহামদুলিল্লাহ আগে লাউগুলি শেয়ার করে নেই। তো এই যে দেখেন এখানে আমার মাত্র ৭ দিন আগে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমার লাউ গাছে কতটুকু করে লাউ আসছে। তো ৭ দিন পরে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি ৭ দিনের মধ্যে আমার লাউগুলি কিভাবে এত বড় হলো, কি খাবার দিয়ে বড় করলাম সেটাই আজকে আবার শেয়ার করব। তো অনেকেই হয়তোবা দেখতে চান যে লাউ গাছের লাউগুলি কতটুকু কি হইছে। তো এখানে আমার লাউগুলি একটু নিচের দিকে। তো যার কারণে আমি সবগুলি লাউ একটু ভালো করে দেখাতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। আপনারা একটু কষ্ট করে বুঝে নিবেন। মাশাআল্লাহ অনেকগুলি লাউ আমার একসাথে এবার বড় হচ্ছে। তো এই বড় করার পিছনে কিছু কাজ আমাদের করতে হয়। তো সেটাই আজকে শেয়ার করব। তো এখান দিয়ে মাশাআল্লাহ এখন পর্যন্ত গাছে ৮ টা থেকে ৯ টা লাউ এখন পর্যন্ত একসাথে বড় হচ্ছে। তো যে গোল লাউগুলা বড় হইতেছে তো ওগুলো যদি আমি কেটে নেই, ইনশাআল্লাহ আশা করি এই যে ২ টা লাউ এখন ছোট আছে সেগুলো বড় হয়ে যাবে। তো এরকম লাউ কিভাবে গাছে আনবেন, কি খাদ্য দিবেন সেটাও আমার পিছনে ভিডিও আছে ২ টা একটু দেখে নিবেন। আর এই তারপরে লাউ আসার পরে কি পরিচর্যা করতে হবে, কিভাবে দিলে লাউগুলা একটু তাড়াতাড়ি বড় হবে সেটাও শেয়ার করব আজকে। তো এগুলা ১ম এ লাউ আনার জন্য অবশ্যই গাছে 1G 2G কাটিং করে দিতে হবে। আর ভালো মানের বীজ নিতে হবে। তো একটু খেয়াল করে দেখেন আমি একটু আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে কিন্তু আমার লাউগুলি কিন্তু বড় হইতেছে।
মাশাআল্লাহ। এগুলি কিন্তু অবশ্যই পরাগায়ন করে দিতে হবে। পরাগায়ন যদি করে দেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের 90% লাউ বা যেকোনো সবজি হোক সেগুলো কিন্তু টিকে যাবে। তো গাছে একবারে যদি অনেক লাউ ধরে, তখন কিন্তু একটা সমস্যা হয়। দেখা যায় একটা লাউ বড় হলে পাশের আরেকটা লাউ কিন্তু বড় হতে চায় না। তো সেটার জন্য কিন্তু আমাদের খাবার গাছে নিয়মিত দিতে হবে। নিয়মিত যদি খাবার দেন, তাহলে দেখবেন যে গাছ খুব সুন্দর করে পুষ্টি পায়। কারণ এখন যেহেতু গাছের লাউগুলা বড় হচ্ছে, আবার নতুন করে দেখা যায় অনেক ডগা বের হয়, সেখান থেকে আবার নতুন করে লাউ বের হয়। তো গাছের এখন খুবই প্রচুর এনার্জির প্রয়োজন হয় বা খুবই শক্তির প্রয়োজন হয়। তো সেই শক্তিটা যেহেতু আমাদের এখানে মাটি কিন্তু সীমিত, মাটি সীমিত থাকার কারণে খাবারও কিন্তু অনেক সময় সীমিত থাকে। তো এতগুলি গাছ, এতগুলি অ্যা শক্তি প্রয়োগ করতে হয়। তো সেখানে খাবারটাও কিন্তু আমাদের কিন্তু ঠিকমতো দিতে হবে। তো আমি ৭ দিন আগে একটা দিছি লাউ গাছের জরুরি খাদ্য। তো সেটা কি খাদ্য দিছি সেটা আপনারা পিছনে ভিডিও আছে দেখে নিবেন। আর অধিক ফলন পাওয়ার জন্য কি করতে হবে সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে সেটাও দেখবেন। আর তারপরে যখন আমার গাছে লাউ আসা শুরু হইছে, তো তারপরে আমি কিন্তু গাছে নিয়মিত কিন্তু খাবারটা দিয়ে গেছি। কারণ খাবারটা যদি নিয়মিত দেওয়া যায়, তাহলে কিন্তু গাছ প্রচুর পরিমাণে কিন্তু শক্তি পায়। যার কারণে দেখা যায় লাউগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু বড় হয়। একসাথে যদি গাছগুলা খাবার দিতে পারে বা খাবারটা নিতে পারে, তাহলে লাউয়ের ফলন কিন্তু বেশি হয়। তো এর খাবারের মধ্যে আমার ছিল চাল ধোয়ার পানি, ভাতের মাড়, ডাল ধোয়ার পানি। এগুলি কিন্তু আমি কিন্তু এই কয়েকটা দিন গাছে কিন্তু দিয়ে গেছি। কারণ লাউ গাছের জন্য বাসি ভাতের মাড়, চাল ধোয়ার পানি এগুলি কিন্তু খুবই উপকারী। যেহেতু আমরা রাসায়নিক ছাড়া গাছ করার চেষ্টা করি, তো জৈব খাবার দিলেও যে এরকম ফলন পাওয়া যায়, আলহামদুলিল্লাহ না দেখলে কিন্তু এটা কিন্তু বুঝা যায় না। তো যারা গাছে লাউ আসছে অবশ্যই পরাগায়ন করে দিবেন। আর পরাগায়ন করে দেওয়ার পরে গাছের নিয়মিত খাবারটা দিবেন। সপ্তাহে অন্ততপক্ষে ২ বার। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। সপ্তাহে অন্ততপক্ষে ২ বার করে কিন্তু খাবারটা অবশ্যই গাছে দিয়ে দিবেন। তো গাছে দিয়ে দেওয়ার পরে তখন দেখবেন যে গাছ নিয়মিত যদি খাবার পায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর থাকবে। আর গাছের গ্রোথ ভালো থাকলে গোড়া থেকে কিন্তু খাবারটা সে লাউ হোক আর লাউয়ের ছোট, ছোট জালি হোক সে পর্যন্ত কিন্তু অবশ্যই লাউ গাছ পৌঁছিয়ে দেবে। তো যাই হোক আজকেও গাছে আরেকটু খাবার আমি দিয়ে দিব। তো সেটা হচ্ছে সরিষার খোল ভেজানো পানি। আর এটার সাথে কিন্তু আমার একটু এপসম সল্ট দেওয়া আছে। তো আমার এখানে যে বালতিটা আছে সেটার মধ্যে আমি ২ জগ পানি নিলাম। মানে উপরের যে শুধু পানিটা আছে সেটাই নিলাম। অ্যা নিচের দিকে যদি আমি একটু নাড়াচাড়া দিতাম তাহলে কিন্তু সরিষার খোলটা কিন্তু আরেকটু ঘন হয়ে বের হতো। কিন্তু আমি সেটা নিব না। সেটা না নিয়ে আমি উপর থেকে একটু পানি নিবো, সেটা আমি পাতলা করে আজকে গাছে দিয়ে দিব। যেহেতু অলরেডি আমি আরো গত পরশুদিন কিন্তু গাছে কিন্তু লাউ গাছে কিন্তু খাবার আমি দিয়ে দিছি। শুধু লাউ গাছেই না, প্রতিটা সবজি গাছে কিন্তু আমি যেদিন খাবার দেই একসাথে সবগুলাতে কিন্তু খাবার দিই। তো দেখা যায় এখন আমার সপ্তাহে ৩ বার করেও গাছে সরি সপ্তাহে ১ দিন পর, পর কিন্তু আমার গাছে খাবারটা দেওয়া হয়। তো এই যে আজকে সরিষার খোল ভেজানো পানিটা দিয়ে দিলাম। খুবই পাতলা করে দেখতেই পারতেছেন। কারণ যেহেতু আমরা ঘন, ঘন যদি গাছে যখন খাবার দেই, তখন কিন্তু খুবই পাতলা করে গাছে খাবারটা দিতে হয়। তো এটা দিলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ গাছের খাবারের কোনো ঘাটতি হয় না। আর সরিষার খোলে তো অনেক পরিমাণে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবকিছুই থাকে। তো তার জন্য দেখা যায় গাছের ফলনও ভালো হয় আর গাছের গ্রোথও ভালো থাকে। তো আর এর মাঝখানে দেখেন আমার এই যে ফুলকপির চারাগুলি, টমেটোর চারাগুলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু বাড়তেছে। তো সেটা কিন্তু একটাই কারণ যে গাছে আপনার নিয়মিত খাবার। আর আপনার যখন দেখবেন আপনার গাছ সুস্থ আছে, পাতা ভালো আছে, গাছ উপরের দিকে উঠতেছে, তখন বুঝবেন যে আপনার গাছে খাবার আছে। আর খাবার থাকার কারণেই কিন্তু আপনার গাছগুলি কিন্তু খুব সুন্দর থাকে। সেই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। অনেকেই হয়তো বোঝেন না গাছে কখন খাবার দিতে হবে বা গাছে খাবারের প্রয়োজন আছে কিনা অথবা গাছ ঠিকমতো খাবার পাইতেছে কিনা সেটাও অনেকে বোঝে না। তো সেটা বোঝার একটাই উপায়, আপনার গাছে যদি ফুল ফল সুন্দর করে আসে, গাছের গ্রোথ যদি ভালো থাকে, তাহলে বুঝবেন যে আপনার গাছ মাটি থেকে সুন্দর মতো কিন্তু খাবারটা নিতে পারতেছে। তো এই ছিল আমার লাউ গাছের আজকের আপডেট। তো লাউ গাছগুলো আমার কেমন হচ্ছে সেটাও আপনার সাথে শেয়ার করলাম। আর ছোটখাটো একটু হার্ভেস্টিং ও আপনাদের সাথে কথায়, কথায় করে ফেললাম। তো সিম তো মাশাআল্লাহ কিছুদিন আগেও কত সিম উঠাইছি আপনারা দেখছেন।
তো এর মাঝখানেও সিম উঠিয়ে নিছি, এটা ভিডিও করা হয় নাই। তো আজকেও কিছু সিম আবার উঠাবো, কারণ যে সিমগুলা বেশি বড় বাতি হয়ে যায়, মানে বিচি বড় হয়ে যায়, এগুলো উঠিয়ে ফেলতে হয়। এগুলো যদি উঠিয়ে না ফেলা হয় তাহলে দেখা যায় নতুন করে গাছ আবার ফলন দেয় না। টবের গাছের এটাই আরেকটা সিক্রেট, সেটা হচ্ছে আপনার নিয়মিত হার্ভেস্টিংটা ঠিক সময়ে করতে হবে। হার্ভেস্টিং যদি আপনি ঠিকমতো করেন, গাছ আবার নতুন করে ফসল দেওয়ার জন্য কিন্তু গাছ রেডি হয়ে যায়। তো আজকে অল্প কিছু সবজি হারভেস্ট করব। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ জানেন যে আমি কিভাবে গাছের কেয়ার করি। আমি ঠিক আজকে যেমন গাছের কেয়ার করলাম ঠিক এভাবেই কিন্তু করে থাকি। তো এরকম নরমাল কেয়ারে যদি আমার ঘরোয়া উপাদান দিয়ে যদি আমি যদি আমার গাছ থেকে যদি এরকম নিজের হাতে সবজি পাই, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এর চাইতে কিন্তু আনন্দের আর কিছু হয় না। তো আমার এই যে এবছর শীতে আমি কিন্তু মাত্র বাজার থেকে কিন্তু একদিন আমি সিম কিনে আনছি। এর মাঝখানে কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার সিম কিনতে হয় নাই। টমেটো আলহামদুলিল্লাহ যেহেতু গাছ বড় হয়ে গেছে, আশা করি সামনে আরো টমেটো ফলনও ইনশাআল্লাহ ভালো হবে। তখন টমেটো আমার লাগবে না। আবার এই যে লাউ, লাউ কিন্তু আমি প্রায় ২ মাসের মধ্যে কিন্তু এখনো আমার লাউ কিনে আনতে হয় নাই। আমার গাছ থেকে কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ লাউ এ পর্যন্ত ৪-৫ টা কিন্তু খেয়ে ফেলছি। আরো তো গাছে কতটুকু আছে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এইরকম ঘরোয়া খাবার দিয়ে যদি আমরা যদি এরকম ফলন পাই, তো তার চাইতে তো আর ভালো কিছু হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার একেবারে অর্গানিক, আ অর্গানিক ভাবে আপনার করা। তো চলুন দেখি কি আজকে হারভেস্ট করলাম সেটা একটু শেয়ার করি। তো এই যে দেখেন আজকে কিছু বেগুন তুললাম, আর কিছু সিম আর কাঁচা টমেটো উঠাবো। এখানে একটা পরে আবার আরেকটা উঠাইছি, কিছু কাঁচা টমেটো আমি উঠিয়ে নিব। তো এই যে আপনি নিয়ে যদি সাথে এগুলি রান্না করেন, এটার কিন্তু স্বাদই অন্যরকম। বাজার থেকে তো অবশ্যই কিনে আনা যায়। তো এইটুকু করেও যদি আপনি যদি করেন এটা স্বাদই আলাদা। তো যারা বাগান করি এটা তারা ছাড়া আসলে আর কেউ বুঝে না বা বুঝবেও না। তো যাই হোক, আর এই সরিষার খোলে যে এখন যেহেতু আমি একটু খোল এখান থেকে নিয়ে নিছি, তো এখন আমি এটার মধ্যে আরো কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলে হয় কি, আপনার উপর থেকে যদি আপনার পানিটা নিয়ে নেন, তারপর নিচে যদি আরেকটু পানি মিশিয়ে দেন, তাহলে যে পোকাটা আপনার সরিষার খোল বিচেলে অনেকের হয়, সেই পোকাটা হওয়ার চান্স কিন্তু আর থাকবে না। পোকাটা যখন না হবে, যাতে না হয় সেজন্য কিন্তু পানিটা কিন্তু আপনাদের একবার বালতি থেকে নেওয়ার পর আবার নতুন করে একটু পানি মিশিয়ে দিতে হবে। বা যদি পারেন ২-১ দিন পর গাছটা একটু সরিষার খোলগুলো একটু কাঠি দিয়ে নেড়ে দিবেন, যাতে করে পোকার বাসাটা হতে না পারে। তো যাই হোক আজকে আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আপুকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকম সাধারণ যত্ন যদি আমাদের গাছ থেকে যদি আমরা যদি এরকম ফলন পাই, তো এর চাইতে আনন্দের আমার মনে হয় না আর কিছু আছে। আর এই আনন্দের ভাগ আসলে কাউকে বোঝানো যাবে না। যারা আমরা করি তারা ছাড়া আর কেউ বুঝবে না। তো হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন। আর কার গাছে কেমন ফলন হয় সেটাও আপুর সাথে শেয়ার করবেন। আমি তো আমারগুলি আপনাদের সাথে শেয়ার করি সবসময়ই। আপনারাও শেয়ার করবেন। আসলে শেয়ার করলে মনটাও ভালো লাগে বা একটু বোঝা যায় যে